স্কুল জলের তলায়, স্কুলের একটা অংশ জলের তলায়। হ্যাঁ, এখানে মেহরাব ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে মেহরাব ছিল, ওই জায়গাতে মেহরাব ছিল, ওই জায়গাতে। ভয়াবহ অবস্থা। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। বুজুর্গরা বলছেন এই মসজিদের বিলও এখন পর্যন্ত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এসেছি গঙ্গা নদীর তীরে। এই যে জায়গাটার নাম আমি যে এসেছি, এটার নাম হচ্ছে বীরনগর। এটি হচ্ছে মালদা জেলার কালিয়াচক থানার পাশেই, সামান্য এখান থেকে 4-5 কিলোমিটার দূরে গিয়েই ফারাক্কা ব্যারেজ। সীমাহীন পানি এবং নজর যাচ্ছে না, এত দূর পরিমাণ পানি। এই দিকটাতে কিছুটা চর আছে এবং এই দিকটাতে দেখতে পাচ্ছেন এখানকার অবস্থা। এবারে আপনাদেরকে আমি এই জায়গাটা সম্পর্কে কিছু বলি। আমি দাঁড়িয়ে আছি, আপনারা হয়তো বুঝতে পারছেন, এগুলো কিন্তু বাড়ি। এই দেখেন বাড়ির আঙিনা বা ঘর। হ্যাঁ, এই জায়গাগুলো দেখে হয়তো আপনারা অনুমান করতে পারছেন যে এই সমস্ত ঘরবাড়িগুলো গঙ্গা ভাঙনে তলিয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই সমস্ত, এই দেখেন এরা সবাই মানে এখন ঘরবাড়ি ছাড়া। এবং আমি কথা বললাম, প্রচুর অসুবিধার মধ্যে এরা রয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে বীরনগর হাই স্কুল, বীরনগর হাই স্কুল। তবে এই হাই স্কুল কতদিন মানে থাকবে বলা মুশকিল। দেখতে পাচ্ছেন এই যে হাই স্কুলের একটা অংশ জলের তলায়, দেখতে পাচ্ছেন। এবং এটা একটা বড় হাই স্কুল এইচএস, এবং এসব কিছু জলের তলায়। এই দেখেন এই দিকটাতে চর পড়ে আছে, আবার এই দিকগুলো, এগুলো সব কিন্তু ঘর বাড়ি ছিল, 2তলা 3তলা বাড়ি ছিল। আপনাদেরকে দেখাই, আপনারা হয়তো দূরে দেখতে পাচ্ছেন ওই যে ওই জায়গাটা ওই বরাবর কিন্তু রাস্তা ছিল, বাকায়দা ওই জায়গাটায় রাস্তা ছিল। ওখান থেকে শুরু করে ওই সামনে, এটা নয় বরং তার থেকেও বহু দূরে দেখতে পাচ্ছেন ওই পারের এলাকাটাই ওই পর্যন্ত কিন্তু রাস্তা ছিল। এবং ওখানে একটা মসজিদও ভেঙে গিয়েছে বলতে, এখনও আমি যা শুনলাম নামাজ হচ্ছে, আমি ওখানেও যাওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো এই হচ্ছে অবস্থা। গঙ্গা ভাঙনে কত মানুষের যে ক্ষতি হয়েছে, কত মানুষ যে ঘর ছাড়া হয়েছে। এবং এখানে মানে যাদের 2তলা 3তলা বাড়ি, তারা এখন বর্তমানে অনেক মানুষ এমন আছে যারা ভিক্ষা করে খাচ্ছে। আমাদের সুজাপুর এলাকায় এখান থেকে অনেক মানুষ ভিক্ষা করতে যায়। এই দেখেন এখানে একটা নৌকা বাঁধা রয়েছে। এই হচ্ছে অবস্থা। এত সুন্দর সুন্দর ঘরবাড়ি ছেড়ে এদেরকে থাকতে হচ্ছে। এবং দুঃখের বিষয় হচ্ছে যে সরকারের পক্ষ থেকে সেই রকম কোনো ব্যবস্থাও নেই, এদেরকে এর বদলে কোনো জায়গা দিবে বা কোনো বাঁধের ব্যবস্থাপনা করবে, সেই রকম কিছু নেই। এসব কিছু দেখতে পাচ্ছেন, এগুলো ঘরের উঠান। কেউ হয়তো মাছ ধরে, কেউ হয়তো পাটের চাষ করে। ওইদিকে চরগুলো যে আছে, ওই চরে এরা প্রত্যেক দিন সকাল সকাল নৌকা নিয়ে যায় এবং ওইদিকে বিভিন্ন রকমের কাজকর্ম করে। ওই চরটা যে দেখতে পাচ্ছি, আমরা ওই জায়গাটায় যাওয়ার চেষ্টা করব। এই রাস্তাগুলো পরে করা হয়েছে, মূলত এগুলো রাস্তা ছিল না, ওইদিকে মেন রাস্তা ছিল। দেখতেই পাচ্ছেন এখানকার জনজীবন। আমি ওই দিকের চরটাই যাব বলে আসলাম, কিন্তু এখানে দেখছি রাস্তা শেষ তো হয়নি, এটা পুরো ভেঙে গেছে এবং পানি প্রবেশ করেছে এই দিকে। দেখতে পাচ্ছেন অবস্থা। এই একজন ভাই মাছ ধরছেন। আল্লাহ তাআলা হেফাজত করুক। সাধারণ মানুষের জনজীবন এখানে খুব কষ্টকর। এই যে দেখেন একজন বৃদ্ধ বয়স্ক মানুষ জাল নিয়ে আসছে, হয়তো মাছ টাছ ধরেছে। সব কিছু এখন জলের তলায়। এগুলো সব ঘরবাড়ি ছিল, এখন জলের তলায়। জাল ফেলবেন নাকি? মাছ আছে এখানে?
ইনি মাছ ধরার চেষ্টা করছেন। এই যে দেখেন, এটা হচ্ছে বীরনগর হাই স্কুল। এটা হচ্ছে সামনের অংশ এবং পিছনের দিকটা জলের তলায়। এই দিক দিয়ে রাস্তা আছে, আমি যাওয়ার চেষ্টা করছি এখন, দেখি কতদূর পর্যন্ত যাওয়া যায়। এই হচ্ছে স্কুলের একটি অংশ এবং এই অংশটি এখন অ্যাবান্ডন্ড, অর্থাৎ ব্যবহার হয় না। এই দিকটা, এই পারের বিল্ডিংগুলো ব্যবহার হয়, যেহেতু এখন মানে খুব ডেঞ্জার সিচুয়েশনে রয়েছে, তাই যে কোনো সময় মানে জলের তলায় চলে যেতে পারে, তলিয়ে যেতে পারে, তাই এই অংশটা এখন ব্যবহার হয় না। এবং এটা একটা মূলত মাঠ, ফাঁকা জায়গা, মাঠ ছিল, প্লেগ্রাউন্ড। এই জায়গাটা একটু চরের মতো পড়ে আছে, বাকি এ সমস্ত জায়গাতে জল প্রবেশ করেছে, পুরো পুরো জায়গাতে পানি প্রবেশ করেছে। স্রোত প্রচুর রয়েছে, প্রচুর স্রোত। ওই জায়গাটা থেকে ফারাক্কা ব্যারেজ দেখতে পাওয়া যায়, ফারাক্কা বাঁধ এখান থেকে দেখা যাচ্ছে না। এবং দূরে ওই জায়গাতে, ওই জায়গাতে একটা মসজিদ, যেটা প্রায় অধিকাংশ ভেঙে গিয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেখানে নামাজ হয়। সেই জায়গাটাতেও আমি যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক কোন দিকে কী রাস্তা। আসলে মেন রাস্তা আপনাদেরকে বললাম যেমনভাবে, ওখান থেকে শুরু করে ওটা মূলত রাস্তা, ওটা বাঁধ টাইপের একটা রাস্তা ছিল, এবং এই দিক হয়ে পুরো রাস্তা একদম ওই পর্যন্ত, ওই দিক পর্যন্ত পুরো রাস্তা, কিন্তু এখন পুরো রাস্তাটা জলের তলায়। এবং এ সমস্ত জায়গাতে ঘর বাড়ি ছিল, ওই সমস্ত ঘর বাড়ি এখন জলের তলায়। এখানে আমার মনে হচ্ছে কোনো একটা প্রজেক্ট বাঁধের জন্য হচ্ছে, জানি না, আমার মনে হচ্ছে তাই দেখে, কারণ এর আগে যখন এসেছিলাম মনে হচ্ছে ছিল না, কিন্তু এখন দেখছি মনে হচ্ছে এটা কোনো বাঁধের জন্য কিছু একটা করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কত পানি, পানির কোনো শেষ নেই, একদম যেন নজর যাচ্ছে না। ওই পারটা ঝাড়খণ্ড, এ পারটা ওয়েস্ট বেঙ্গল, ওই পারটা অন্য একটা রাজ্য ঝাড়খণ্ড। এবং এপার থেকে নৌকাও চলে, ওই দিকটাতে, সামনে ওই দিকটাতে নৌকা আছে, বেশ কিছু বড় বড় নৌকা আমি দেখতে পাচ্ছি। ওপার থেকে মাল বোঝাই করে নিয়ে নৌকা ওপারে যায়, ওপার থেকে এপারে আসে। সামনে আপনারা জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছেন, ওই দেখেন, ওটা হচ্ছে ফারাক্কা এনটিপিসি। ফারাক্কা এনটিপিসি ওটা হচ্ছে একটা বিদ্যুৎ কেন্দ্র, সেখানে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং ওখান থেকে বিদ্যুৎ পুরো ঝাড়খণ্ড এমনকি পশ্চিমবঙ্গেরও কিছু অংশ সরবরাহ হয়। ওটা কিন্তু ওই যে বিদ্যুৎ কেন্দ্র, ওটা কিন্তু ফারাক্কা ব্যারেজের ওই পাশে, এই দিকটাতে সামান্য কিছু গিয়েই ফারাক্কা ব্যারেজ রয়েছে। ফারাক্কা ব্যারেজের ভিডিও আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর, সেখানকার অবস্থা। কিন্তু সাধারণত ফারাক্কা ব্যারেজে ফটো বা ভিডিও করা আইনত দণ্ডনীয়, তো তারপরেও আমি চেষ্টা করব এদিক সেদিক থেকে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর। তবে পানি এখন কমছে, বললো পানি আরও উপর পর্যন্ত ছিল, পানি এখন কমছে আস্তে আস্তে। এবং এই জায়গাগুলো দেখেও বুঝতে পারছি, এই যে দেখেন, পানি আরও উপরে ছিল, পানি এখন নিচে নামছে, আস্তে আস্তে নিচে নামছে। এখানে বেশ কিছু নৌকা রাখা আছে এবং বুঝতেই পারছেন এই যে এই জায়গাগুলো কীরকম ভেঙেছে। এটাও দেখেন, এও একটা রাস্তা, এবং এই রাস্তাটা এই দেখেন ভেঙে গিয়েছে, বুঝতে পারা যাচ্ছে। এই যে সামনে এই রাস্তাটা সোজা মনে হয় ওই পর্যন্ত ছিল, ভেঙে গিয়েছে সব। এগুলো ঘরবাড়ির উঠান, বুঝতেই পারছি, সব কিছু জলের তলায়। এবং দেখেন, এটি হচ্ছে মসজিদ, একটা ছোট মসজিদ, জানি না এই মসজিদে এখন নামাজ হচ্ছে কি না, কিন্তু আল্লাহর কুদরত যে এই পর্যন্ত সব কিছু ভেঙে গিয়েছে, কিন্তু এই জায়গাতে দেখেন মসজিদটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহি সালিম রেখেছেন। উপরের অংশগুলো ওরা মনে হচ্ছে ভেঙে দিয়েছে, মনে হয় কি জানি না, মসজিদটা এখান থেকে ভেঙে দেওয়া হবে না কি করা হবে, আপাতত আছে, জানি না কী অবস্থা।
ছোট্ট মসজিদ, বাড়ির মতো কিন্তু মসজিদ। এবং যে মসজিদটা আমি আপনাদেরকে আসল দেখাতে চাইছি ওই মসজিদটা আরও দূরে আছে, যেতে হবে এদিক দিয়ে রাস্তা, এদিক দিয়ে যাব। কত পানি, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন, ফি আমানিল্লাহ। দেখেন বাড়ি ভেঙে পড়ে আছে, উফ, পুরো বাড়িটা একদম পুরো উল্টিয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কত সমস্যার মধ্যে রয়েছে, কত বিপদে রয়েছে এখানকার মানুষ। এই রাস্তা এখান থেকে ভেঙে শেষ। বেশ ভয় ভয় লাগছে, তলায় কিছুই দেখা যাচ্ছে না, মনে হয় ভিতরে এর নিচে মাটিও নেই। এই দিকটাতে না আসাই ভালো, আমি ওই দিকে একটু যাচ্ছি। বাড়ির ছাদ বুঝতেই পারা যাচ্ছে ডিজাইন করা। এখানে কিছু বেশ বড় বড় নৌকা, বেশ কয়েকটা নৌকা এখানে রাখা আছে। মাল বোঝাই হয়, মাল বোঝাই হয়ে নিয়ে যাই বিভিন্ন দূর দূরান্তের এলাকায়। ইতিহাস অনুযায়ী এই গঙ্গা নদী আগে ওই দিকটাই ছিল, অনেক দূরে। আমি এর আগে আপনাদেরকে গৌড়ের ভিডিও দেখিয়েছিলাম। গৌড়ের ভিডিওতে একটা জাহাজ ঘাটার ভিডিও যেটা রয়েছে সেটাতে আপনি দেখতে পারবেন বা দেখতে পারেন। সেখানে আমি উল্লেখ করেছিলাম যে আসলে গঙ্গা নদীর তীরেই সেই গৌড় শহরটা ছিল, কিন্তু আস্তে আস্তে সময়ের অন্তরালে আস্তে আস্তে এই দিকে চলে আসে, পানির প্রবাহ আস্তে আস্তে এদিকে হয়ে যায়, কিন্তু আবার বর্তমানে কাটতে কাটতে আবার ওই দিকে যাচ্ছে। এবং এখানকার লোকজন তো বলে যে আগামী 20 থেকে 25 বছরের মধ্যে এগুলো সব যত এলাকা আছে সবগুলো, কারণ এসব এলাকাগুলো মাত্র কয়েক বছরের মধ্যেই সব কিছু জলের তলায়, এবং ওই দিক থেকে চর হতে হতে আসছে, ওই দিক থেকে চর পড়ছে এবং এই দিকে কাটছে। আল্লাহর ইচ্ছা। কোরআনে কারীমের মধ্যে আছে না, আলাইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের অবস্থার পরিবর্তন করতে থাকেন। তো মানুষের অবস্থার যখন পরিবর্তন হয় তো মানুষের সঙ্গে আনুষঙ্গিক সমস্ত জিনিসগুলোই আল্লাহ তাআলা পরিবর্তন করতে থাকেন। তো হয়তো এক সময় 2-4 বছর আগে এখানকার মানুষ খুব সুখেই বসবাস করত, নিজের মতো করে, যে যার মতো করে জীবনযাপন করত, কিন্তু এখন তাদের অবস্থা এরকম যে কখন তাদের ঘরবাড়ি জলের তলায় তলিয়ে যাবে বলা মুশকিল। কত শত হাজার হাজার বাড়ি জলের তলায় তলিয়ে গেছে, এবং আশেপাশের যে সমস্ত ঘরবাড়ি রয়েছে এরা এখন আতঙ্কেই দিন কাটায়। বন্ধুরা এই দেখেন এই মসজিদটি এখন একাংশ জলের তলায়, সামনের দিকটা পুরোটাই জলের তলায়, এবং একাংশে এখন নামাজ হয়। এই বুজুর্গ দেখাচ্ছেন আমাকে নিয়ে গিয়ে ভেতরটা। ওহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা এগুলোতে এখন লোক, ওহ আচ্ছা হ্যাঁ, বাস আল্লাহ হেফাজত, আল্লাহ হেফাজত করেছে, আল্লাহর ইচ্ছা। দেখেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ দুভাগই জলের তলায় না, ওহ দেখেছেন। হ্যাঁ দোতলা তাহলে হয়েছিল না, না তখন? ও আচ্ছা সিস্টেমটা এটা, হ্যাঁ স্ট্রাকচারটা হয়েছিল, আচ্ছা তার আগেই ভেঙে পড়েছে। এবং আমি বুঝতে পারছি মানে এখন এই জায়গাটা ঢালু, এই দিকটা পশ্চিম দিকটা, এই ওয়ালটাও কিন্তু পুরো বাঁকা। আচ্ছা এই মসজিদকে আবার মানে নির্মাণ করার জন্য কিছু মানে ব্যবস্থা বা আর কিছুই হয়নি না? আমরা নদীতে পড়েছি, তাও তো কিছু পাওয়া যায়, কিচ্ছু জানি না। পুরো মানে গ্রাম পুরো বস্তি একদম হয়ে গেছে জলের তলায়, সব চলে গেছে। সব নিজের ঘর বাড়ি, হ্যাঁ সব নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে
আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? অবশ্যই এই মসজিদকে মানে পুনর্নির্মাণ করার জন্য ব্যবস্থাপনা করা দরকার এবং আশেপাশের যেগুলো আছে এলাকা সেগুলোর পক্ষ থেকে কোনো একটা নজরদারি করা দরকার। আল্লাহ হেফাজত করুন। এই সমস্ত ওয়ালগুলো ফেটে ফেটে গিয়েছে, এই সমস্ত ওয়ালগুলো। অনেক দাম রয়েছে তো। হ্যাঁ, এই মসজিদে মানে এখন কি ইমাম, নির্ধারিত ইমাম আছে? ও, বেতনভুক্ত, বেতন দেওয়া হয় তাকে। আচ্ছা আচ্ছা। এবং এলাকার মানুষই টাকা পয়সা দিয়ে যদ্দূর পারায়, কারণ সবাই তো মানে নিজের নিজের অবস্থা নিয়েই পেরেশান, সব ঘর বাড়ি সব ভেঙে সব শেষ, তো নিজের নিজের অবস্থা নিয়েই পেরেশান। আল্লাহ হেফাজত করুন। হ্যাঁ, আমি এই মসজিদে বেশি না হলেও পারবো না আমি বেশি কিছু, তবু ইনশাল্লাহ আমি 100 টাকা দান করছি। হ্যাঁ, এটা আপনারা নেন এই মসজিদের উন্নতিকল্পে, আপনারা যেমন ইচ্ছা তেমন খরচ করবেন ইনশাল্লাহ আগামীতে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আমি পরবর্তীতে, হ্যাঁ আমার সুজাপুর, আমার বাড়ি সুজাপুর। আমার আমি ইনশাল্লাহ পরবর্তীতে মানে ইনশাল্লাহ এই মসজিদের জন্য নিজের পক্ষ থেকে হোক বা অন্য কাউরির পক্ষ থেকে হোক আমি কিছু একটা ব্যবস্থা করব ইনশাল্লাহ, যদ্দূর পারা যায়। হ্যাঁ, 2, 4, 5 হাজার 10 হাজার যদ্দূর পারা যায়। হ্যাঁ, আল্লাহর ঘর, আল্লাহই হেফাজত করবেন, কিন্তু মানুষের দ্বারাতেই আল্লাহ তাআলা হেফাজত করবেন। আপনারা সবাই ভালো থাকেন এই দোয়াই করি, আল্লাহ তাআলা আপনাদের যেন জানমালের হেফাজত করেন, কারণ এখানকার মানুষ খুব ভয়াবহ অবস্থায় আছে, কখন কি হয়ে যায়, কখন কার বাড়ি জলের তলায় তলিয়ে যায়, পানির তলায় বলা মুশকিল। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমি দেখলাম এই মসজিদ, এটা পশ্চিম, তো এটা না পশ্চিম এদিকটা, এই যে হ্যাঁ এখানে মেহরাব ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে মেহরাব ছিল, ওই জায়গাতে মেহরাব ছিল, ওই জায়গাতে ভয়াবহ অবস্থা। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। আচ্ছা বন্ধুরা, আপনারা যে যেখান থেকেই দেখছেন, দেখেন এখানকার কোনো রকমে মাথা গোজার মতো এরা ঠাঁই করেছে অস্থায়ীভাবে, এবং বুজুর্গরা বলছেন এই মসজিদের বিলও এখন পর্যন্ত বাকি, বেশ কয়েক হাজার টাকা। হ্যাঁ, আমার আপনার মতো মানুষ যদি একটু নজর দেয় তাহলে ইনশাল্লাহ কিছুই না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যথেষ্ট দিয়েছেন, যথেষ্ট নিয়ামতের দ্বারা সমৃদ্ধ করেছেন। অতএব আপনারা যে যেখান থেকেই দেখেন না কেন, আপনাদের যদি কাউরির ইচ্ছে হয় যে আপনারা এই মসজিদে বা এখানকার জনসাধারণকে কোনো রকমভাবে সাহায্য সহযোগিতা করবেন, তাহলে অবশ্যই করতে পারেন, আমার মাধ্যমেও করতে পারেন, এবং এখানে সরাসরি এসেও আপনারা সহযোগিতা করতে পারেন। আমার মাধ্যমে যদি আপনারা সহযোগিতা করতে চান তাহলে ইনশাআল্লাহ আপনি যেই রকমভাবে সহযোগিতা করবেন, সম্পূর্ণ সহযোগিতাটা আমি এখানে এসে লাইভ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে, হ্যাঁ কে কে কীরকমভাবে সাহায্য করেছেন সেই রকমভাবে দেখিয়ে আমি ইনশাল্লাহ সম্পূর্ণটাই এদের হাতে তুলে দিব, এই অঙ্গীকার করছি। তো আমি সাধারণত কোনো ভিডিওতে এরকম করি না, কিন্তু সত্যিই মানে এই মসজিদ এবং এখানকার অবস্থা দেখে আমি খুব মর্মাহত, এবং আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করবেন, কিন্তু সহযোগিতার হাত অবশ্যই আমাদেরকে বাড়াতে হবে। তো অনেক আল্লাহ তাবারক ওয়া তাআলা উদার মনের মানুষ এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, সেই জন্যই এই দুনিয়া চলছে একে অপরের সাহায্য সহযোগিতায়। তো আপনারাও চাইলে এই মসজিদের জন্য বা এখানকার জনসাধারণের জন্য আপনারা সহযোগিতার হাত বাড়াতে পারেন, এই আশাটুকু করছি। তো দর্শক বন্ধুরা, আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এই ভিডিওর বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং বিশেষ করে এই ভিডিওটা আপনারা শেয়ার করতে পারেন, যেহেতু আমি আপনাদের সামনে একটা আপিল বা দরখাস্ত রাখলাম। এবং পরবর্তী আরও যে সমস্ত ভিডিওগুলো আসবে সেই সমস্ত ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।